সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। করোনার এই মহামারী সময়ে মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় হইতে সম্পর্কিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি ক্লাস 6 এবং 7 জন্য খুবই ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচের একটা অংশ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে যাই আজকের পাঠের বিষয়ে। আমি এমডি শাহিন রেজা, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। ক্লাস 6 আর 7 ইংলিশ সেকেন্ড পেপার, লেসন 13 পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব বলেছি। হ্যাঁ, আমরা কিছু পিকচার দেখতে পাচ্ছি যেন সবগুলাই ওয়াল আর নাউন। ব্যাগ, পেন্সিলস, পেন্স, বক্স সবগুলাই নাউন। হ্যাঁ, হাউ are the things? Look at the pictures and take words from the box and describe them. এই ফাঁকা জায়গায় একটা এই শব্দ ইউজ করে এবং সেটা নিয়ে আলোচনা করো। দেখি তাহলে আমরা। ব্লু ব্যাগ, গ্রিন ব্যাগ, ব্লু অর্থাৎ নীল ব্যাগ, গ্রিন অর্থাৎ সবুজ ব্যাগ। 2 পেন্সিল, 2টা পেন্সিলস। 3 পেন্স, 3টা পেন। স্মল বক্স, ছোট বাক্স। রেড কি বিগ বক্স, বড় বাক্স। এই যে আমরা কি যে শব্দগুলো দ্বারা আমরা এই শূন্যস্থান পূরণ করলাম, সব ওয়াল আর অ্যাডজেক্টিভ। এখন এই বালকের ছবি দেখতে পাচ্ছি, একটা বাংলা লম্বা, একটা খাটো, একটা মোটা। দেখি বয় অর্থাৎ নাউন। হাউ আর দ্য বয়েস? Look at the pictures and take words from the box and describe them. Tell boy, লম্বা বালক। Short boy, খাটো বালক। Fat boy, মোটা বালক। How are the person and place? Look at the picture and take words from the box and describe. এই বক্সের ওয়ার্ডগুলো নিয়ে আমরা কি খালি ঘরে বসাবো। দেখি কি বসে। অ্যাক্টিভ স্টুডেন্টস মানে কাজী ছাত্রছাত্রী। অ্যাটেন্টিভ গার্লস মনোযোগী বালিকা। ডেকোরেটেড ক্লাসরুম সাজানো শ্রেণীকক্ষ। স্টুডেন্ট, গার্লস, ক্লাসরুম। আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রিন কালার ওয়ার্ডগুলো যেখানে বসছে অথবা ফাঁকা স্থানে বসছে সবগুলা কিন্তু নাউনের পূর্বে বসছে। সবগুলো কোথায় বসছে? নাউনের পূর্বে বসেছে। টল বয়, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কি? তাহলে টল বয়, স্মল বয়, 3 পেন্স, অ্যাটেন্টিভ গার্লস। অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইব অর কোয়ালিফাইজ এ নাউন। অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইব অর কোয়ালিফাইজ এ নাউন। অ্যাডজেক্টিভ এমন একটা পার্টস অফ স্পিচের অংশ বা শব্দ যা নাউনকে কোয়ালিফাই করে, আর তার প্রোনাউনকে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভ ডিসক্রাইব নাউন্স বাই গিভিং সাম ইনফরমেশন অ্যাবাউট ইট সাইজ, শেপ, এজ, কালার, অরিজিন, ম্যাটেরিয়াল অর নাম্বার, কোয়ালিটি অর নাম্বার নিয়ে আলোচনা করে। টুডে আওয়ার টপিক স্মল, বিগ, বিউটিফুল, অ্যাক্টিভ, all are adjective. Today our topic is adjective. Learning outcomes of the lesson. By the end of the lesson, the student will be able to identify adjective, match adjective with nouns, mention some adjectives, describe an animal using adjective, about short oneself using adjective. Look at the pictures and match the adjective with the nouns. ওই ছবিগুলোর সাথে কি আমাদের ওই ওয়ার্ডগুলো কি
এই মিলিয়ে অ্যাডজেক্টিভগুলো বসাতে হবে। তাহলে দেখি আমরা কি আছে, এম্পোডারেট, হ্যাপি, স্মার্ট, ফোর। এম্পোডারেট কয়লেট, এম্ব্রয়ডারি করা কাঁথা, হ্যাপি মাদার, সুখী মা, স্মার্টফোন, ফোর ম্যাঙ্গোস। তাহলে কি আমরা এগুলা কি মিলিয়ে বাস করে বসালাম। এখন থেকে অ্যাডজেক্টিভ ইজ ইউজ বিফোর নাউন। অ্যাডজেক্টিভ ইজ ইউজ বিফোর নাউন, বাংলায় বলতে পারি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য সকল ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাই কি বলে, অ্যাডজেক্টিভ বলে। হ্যাঁ, আমরা এই ছবি দুটার সাথে সবাই পরিচিত। এটা কি, রয়্যাল বেঙ্গল টাইগার। এখন আমরা এই রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে 5টা সুন্দর স্থান দেওয়া আছে, আমরা বসানোর চেষ্টা করব। রয়্যাল বেঙ্গল টাইগার লিখতে পারি, বিগ রয়্যাল বেঙ্গল টাইগার। লেগস, ফ্যাট লেগস, মোটা পা, শার্প টিট, ধারালো দাঁত, কালারফুল বডি, কালারফুল বডি, লং টেইল, লম্বা লেজ। আমরা তারি কি বোঝালাম, বিগ রয়্যাল বেঙ্গল টাইগার, বড় রয়্যাল বেঙ্গল টাইগার, ফ্যাট লেগস, মোটা পা, শার্প টিট, ধারালো দাঁত, কালারফুল বডি, কালারফুল বডি, লং টেইল, লম্বা লেজ। Read the sentence about a rose and say, read the sentence about a rose and say the adjective filling the gap with the letters for each and thus one letter. দেখি, the rose looks, কি লেটার কি বর্ণ বসবে, বিউটিফুল, BEAUTIFU। দেখি আমরা কি বসে, BEAUTI, বিউটি, FUL, বিউটিফুল। তারপর আছে ইট ইজ রেড, আর আছে ডি আছে, মাঝে কি বসবে, ই বসবে, ইট ইজ রেড। ইট ইজ চার্মিং টু, CHARMING, চার্মিং টু। ইট স্মেল সুইট, এর গন্ধ খুবই মিষ্টি, SWEET, সুইট। আই ফিল হ্যাপি, HAPPY, when I see a rose, যখন আমি গোলাপ দেখি তখন আমি খুশি হই। I become afraid of touching it if there is thorn with it. Note, adjective is also used after some linking words such as am, is, are, was, were, feel, become, seem, smell, taste, get. এইগুলা adjective is also used after some linking verb. কিছু লিঙ্কিং ভার্বের সাথেও কি হয়, adjective ব্যবহার হয়। Talk up your friend about the crow using some adjective. How is looks, এই কাকের ছবিটা দেখে তোমরা কি আর কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার করবে, যেমন এটা কেমন দেখাচ্ছে, এর বডি কেমন, আইস চোখ কেমন, ব্রেক পিছন কেমন, লেগস পা কেমন, উইংস তার পাখাগুলা কেমন। এই যে এই নাউনগুলা দিয়ে কি করবে তোমরা অ্যাডজেক্টিভ ব্যবহার শিখবে। পিওর ওয়ার্ক, আমি read the following phrases and find out the adjective from it. Onik Islam is a good student. He is also intelligent. His school is Mojida Government High School. It is a big school. He sings well. He likes to sing folk song. He also likes to
রিড স্টোরি বুক। এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে অনেকের সম্পর্কে। এখানে কোনটা নাউন, কোনটা রিড দ্য ফলোয়িং পেজেস অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ। আমরা এই জায়গায় কী করবো, এই পেজেসটা পড়বো এবং অ্যাডজেক্টিভটা চিনব। ওয়ানি ইসলাম ইজ এ গুড স্টুডেন্ট। গুড স্টুডেন্ট পুরো অ্যাডজেক্টিভ। হি ইজ অলসো ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান, এটা অ্যাডজেক্টিভ। হিজ স্কুল ইজ মজিদা গভর্নমেন্ট হাই স্কুল। গভর্নমেন্ট অর্থাৎ এটা হলো অ্যাডজেক্টিভ। ইট ইজ এ বিগ স্কুল, এখানে স্কুলে পুরো বিগ বসে বিগ অ্যাডজেক্টিভ। দ্য হি সিংস ওয়েল, সে ভালো গায়, ভালোটা অ্যাডজেক্টিভ। হি লাইকস টু সিং ফক সং, ফকটা অ্যাডজেক্টিভ। হি অলসো লাইকস টু রিড স্টোরি বুক। এখানে স্টোরি, সে কেমন বই পড়ে, গল্পের বই পড়ে। স্টোরিটা এখানে কি অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি গুড ইন্টেলিজেন্ট বিগ ফক স্টোরি। এখানে গভর্নমেন্ট আসলে অ্যাডজেক্টিভ না, এগুলা কি অ্যাডজেক্টিভ। গুড ইন্টেলিজেন্ট বিগ ফক স্টোরিটা হলো কি অ্যাডজেক্টিভ। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, রাইট অ্যাবাউট yourself using some adjectives and underline the adjective not more than 8 line. তোমার সম্পর্কে কয়েকটা অ্যাডজেক্টিভ দ্বারা কয়েকটা ওয়ার্ড 8 লাইনের একটা কি লিখবে, অনুচ্ছেদ লিখবে। রাইট অ্যাবাউট ইউর প্যারেন্টস হোমওয়ার্ক। তোমাদের রাইট অ্যাবাউট ইউর প্যারেন্টস ইউজিং অ্যাডজেক্টিভ অ্যান্ড আন্ডারলাইন দ্য সাবজেক্ট। তোমার সম্পর্কে এবং পরবর্তীতে বাড়ি কাজ যেটা থাকবে তোমার বাবার সম্পর্কে এই অ্যাডজেক্টিভ নিয়ে কিছু লিখবে। থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিতে যাচ্ছি। আশা করি তোমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে ভালো বুঝেছো, এবং যদি না বুঝে থাকো তোমরা তোমার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে তোমাদের সমস্যাটা আমাদের বলবে, আমরা জানার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।